লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব রায়মাটির প্রশ্নবিদ্যা 2024 সালের ইতিহাসের 4 নম্বর স্কুলটা নিয়ে। আগের ক্লাসগুলো আমি 1, 2, 3 স্কুল দিয়ে দিয়েছি। তোমরা না দেখতে যারা দেখোনি এখনও প্লে লিস্টে চেক করে দেখতে পারো, সেখানে দেওয়া আছে এবং ডেসক্রিপশানে লিঙ্কও দেওয়া আছে। তো দেখো, আজকে 4 নম্বর স্কুলটা করবো লেক টাউন গভর্নমেন্ট স্পন্সর গার্লস হাই স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রগুলো করবো, ঝটপট করে সমাধান করবো, তোমরা দেখে নাও, বেশি সময় নেবো না। তো রেগুলেটিং অ্যাক্ট পাস হয় কত সালে? 1773 খ্রিস্টাব্দে। ঠগি দস্যুদের দমন করেছিলেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং। উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং। তারপরে জেমস রেনেল ছিলেন ভারতের কে জরিপ বিভাগের প্রধান। শিকাগো ধর্ম সম্মেলন যোগদান দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। সেখানে তিনি বক্তৃতা দিয়েছিলেন, ইংরেজিতে ভাষণ দিয়েছে। ভারতে ধর্ম সম্পর্কে, গীতা সম্পর্কে তিনি বক্তৃতা দিয়েছিলেন। হাজি শরীয়তুল্লাহ, তারপরটা প্রশ্ন কী বলছে দেখো, হাজি শরীয়ত উল্লাহ ফরাজি আন্দোলনে গড়ে তুলেছিলেন কোথায়? না অ্যান্সার হবে এখানে কি না ফরিদপুরে গড়ে তুলেছিলেন। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয়। ভারতের জাতীয় কংগ্রেসের সভা বসেছিল কোথায়? না বোম্বাইতে। তারপর দেখো, বঙ্গভঙ্গ রোধ কত সালে হয়? 1911 সালে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন নেতৃত্ব কে দিয়েছিলেন? না উত্তর হবে মাস্টারদা সূর্য সেন। তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয় কত সালে? গঠিত হয় কার নেতৃত্বে? সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে। মুসলিম লীগ গঠিত হয় কোথায়? না ঢাকায় মুসলিম লীগ গঠিত হয়। তারপরে কি বলেছে দেখো, বাংলায় কৃষক পার্টির নেতা ছিলেন এ কে ফজলুল হক। স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। যে চাষি পরের জমিতে ফসলের ভাগের বিনিময়ে চাষ করে তাকে কি বলা হয়? বর্গাদার। এরপরে বিভাগ ক্ষয়ে দেখো, ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিলন করব। একেরটা কি বলেছে? জেমস অগাস্টাস হিকি। এখানে কি হবে? বেঙ্গল গেজেটে এটার নাম পাই জেমস অগাস্টাস হিকি। তারপরে দেখো, বীরেশলিঙ্গম পান্তুলু, এটা কি হবে? না এখানে হবে অপশান একেরটা দেখো, মাদ্রাজা বিধবা বিবাহের আন্দোলন করেছিলেন বীরেশলিঙ্গম পান্তুলু। জ্যোতিরাও ফুলে কে ছিলেন সত্যশোধক সমাজের একজন সমাজ সংস্কার, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। সৈয়দ আহমদ খান আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, সৈয়দ আহমেদ খান। এরপরে দেখো আমরা কি করব না, বিদ দাগের দেখো এখানে 3টে এসএকিউ প্রশ্ন দিয়েছে। কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স। সিঙ্গুর গণ আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে। এবার 3 দাগেটা, কোন দেশে সুলতান ইসলাম জগতের ধর্মগুরু ছিলেন? কোন দেশে সুলতান ইসলাম জগতের ধর্মগুরু? তুরস্ক। ঠিক আছে, অ্যান্সার হবে তুরস্ক। এরপর দেখো এখানে ঠিক ভুল দিয়েছে দুটো। প্রথম জাতীয়তাবাদী সংগঠন ছিল বঙ্গভাষা প্রকাশিকা, এটা ঠিক। মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন পাস হয় 1919 খ্রিস্টাব্দে, এটাও ঠিক। এর পরের প্রশ্ন কি বলেছে দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত কবে শুরু হয়? 1793 খ্রিস্টাব্দে। ড্যাশ ও মতিলাল নেহরু মিলে কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল তৈরি করে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু। 1837 খ্রিস্টাব্দে সরকারি ভাষা হিসেবে ফার্সিকে, আচ্ছা দেখো 1837 খ্রিস্টাব্দে সরকারি ভাষা হিসেবে ফার্সির বদলে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হয়। ঠিক আছে, 1837 কি ফার্সি বদলে কাকে স্বীকৃতি দেয়? ইংরেজি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়। ঈদ দাগ, এটা বেমানান শব্দ লিখতে বলেছে। না বাংলা, বিহার, মাদ্রাজ, উড়িষ্যা, এখানে উত্তর হবে মাদ্রাজ। তারপর দেখো, চিপকো আন্দোলন, আপেক্ষা আন্দোলন, তেভাগা আন্দোলন, মানবতা বাঁচাও আন্দোলন, এখানে উত্তর হবে তেভাগা আন্দোলন। তারপরে দেখো এরপরে প্রশ্নগুলো বিভাগ গতে আমরা যাব। গয়ের প্রশ্নগুলো কি বলেছে দেখো, না মেকলে প্রতিবেদনে কি বলা হয়েছে এবং উডের প্রতিবেদন কি? দেখো এখানে রায়মাটির প্রশ্নবিদ্যা 2024 সালের এই পেজগুলো দেখলে তোমরা পেয়ে যাবে সবাই, এই পেজগুলো থেকেই প্রশ্নগুলো করা আছে। তো দেখো, প্রথমে মেকলে মিনেট প্রতিবেদনটা পাবে 86 নম্বর পেজে, উডের ড্যাশপ্যাড পাবে 72 নম্বর পেজে, হিন্দু মেলার উদ্দেশ্য পাবে 165 নম্বর পেজে, মালাবার মোপলা বিদ্রোহ পাবে 168 নম্বর পেজে। ঠিক আছে। এরপরে কারা কি উদ্দেশ্যে ভারত সভা গঠন করে, এটা পাবে 204 নম্বর পেজে। ক্ষুদিরাম বসু স্মরণিক্রম, এটা পাবে 202 নম্বর পেজে। রায়মাটির প্রশ্ন পাবে 2024 সালে 202 নম্বর পেজে। তারপরে দেখো, ভারতের সাইমন কমিশনের বিরোধিতা করেছিলেন কে? এটা এটা পাবে কত নম্বর পেজে? না 253 নম্বর পেজে। অরিন্দ অভিযান পাবে 256 নম্বর পেজে। তো এরপরে দেখো আমরা 3-এর দাগটা করলাম, 4-এর দাগেরগুলো 3-এর দাগের আরও দুটো আছে এইদিকে, তো সেগুলো করব। কে কি উদ্দেশ্যে মুসলিম প্রতিষ্ঠা করে, এটা পাবে 286 পেজে। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, রামিনী সরকার, 287 নম্বর পেজে। পঞ্চায়েত ব্যবস্থা কয় স্তর কী, এটা পাবে 321 নম্বর পেজে। ভারতে অনগ্রসর শ্রেণী বলতে কাদের বলা হয়? না ভারতে অনগ্রসর শ্রেণী বলতে পিছিয়ে পড়া মানুষ, এসসি এসটি, এদের অনগ্রসর শ্রেণী বলা হয়। তোমরা টেক্সট বই থেকে এটা দেখে নেবে, এটা সহায়িকাতে আমি পাইনি, টেক্সট বইতে দেখে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমাকেও দিয়ে দেবে তোমরা যে কোথা থেকে পেয়েছো, পেজ নাম্বারটা লিখবে সবাই কমেন্টে।
এরপরে দেখো 4 দাগেরগুলো চলে যাচ্ছি বিভাগ ঘতে। তো সেখানে কোন কোন পেজ নাম্বার কোথায় আছে দেখো, আর্য সমাজ এটা পাবে তোমরা 148 নম্বর পেজে, সাঁওতাল বিদ্রোহ 167 নম্বর পেজে, জাতীয় সুরার অধিবেশন গুরুত্ব 210 পেজে, আর স্বদেশী আন্দোলনে জাতীয় শিক্ষা পরিষদের ভূমিকা 213 পেজে, ঠিক আছে, 213 নম্বর পেজে পাবে এটা। পাকিস্তান এই জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড 252 নম্বর পেজে, অহিংসা অসহযোগ আন্দোলন তুলেছিল কেন এটা পাবে 234 নম্বর পেজে, পাকিস্তান প্রস্তাব 287 নম্বর পেজে, এবং র্যাডক্লিফ লাইনের সম্পর্কে সেটা আছে 290 নম্বর পেজে পেবে র্যাডক্লিফ লাইন। নাগরিকদের মৌলিক অধিকার 313 নম্বর বা টেক্সট বই সামনে পেয়ে যাবে। ভারতের সংবিধানে লিপিবদ্ধ নাগরিকদের মৌলিক কর্তব্য, এটা 313 নম্বর পেজে পেয়ে যাবে নতুন সহায়িকা 2024 সালে রায়মার্টিনে। দাগে দেখো এখানে 5 নম্বরের প্রশ্ন দিয়েছে, এখানে প্রত্যেকটা অথবা দেওয়া আছে। শিক্ষা ও সমাজ সংস্কার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা এটা পাবে 143 নম্বর পেজে, এবং ওয়াহাবি আন্দোলন পাবে 153 পেজে, ইলবার্ট বিল 189 পেজে, সংবাদপত্র আইন এটা পাবে দেখো 1905 খ্রিস্টাব্দে বাংলা বিভাজন করা হয়েছিল, এটা 196 নম্বর পেজে পাবে। তারপরে মহাত্মা গান্ধী যে 3টি আঞ্চলিক সত্যাগ্রহ আন্দোলন পরিচালনা করেছে তার বিবরণ দেয়, এটা 230 নম্বর পেজে। ভারতের নৌ বিদ্রোহ সম্পর্কে এটা পাবে 248 নম্বর পেজে। এখানে দেখো এই দেশীয় ভাষা সংবাদ আইন বলা আছে, এটা তোমরা বই থেকে দেখবে, এটা সহায়িকাতে পাওয়া যায়নি, তোমরা যদি পাও আমাকে পেজ নাম্বারটা বলবে, ঠিক আছে, এটা পাওয়া যাচ্ছে না, এইটা তোমরা আমাকে জানাবে। তো দেখো ইতিমধ্যে আমরা 4 নম্বর স্কুলটা কমপ্লিট করে ফেললাম। দেখা হচ্ছে পরের স্কুল নিয়ে, পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে। দেখা হচ্ছে 5 নম্বর স্কুলটা নিয়ে। আর তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদেরকে। কোনো সমস্যা থাকলে এই চ্যানেলে কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর তোমাদের একটা কথা, তোমাদের তৃতীয় পরীক্ষার যে প্রশ্নপত্রগুলো হয় বিভিন্ন স্কুলের, তো মডেল অ্যাক্টিভিটি তোমাদের যে বিভিন্ন সংস্থার প্রশ্ন হয়, হাতে প্রশ্ন হয়, তার ফাইনাল পরীক্ষায় কেমন প্রশ্ন সেট হয় আমি বিগত বছরের প্রশ্নগুলো তোমাদেরকে দেখাবো, সেখান থেকে তোমরা দেখবে এবং অ্যান্সারগুলো করার চেষ্টা করবে। সকলকে ধন্যবাদ। দেখা যাচ্ছে পরের ভিডিওতে পরের প্রশ্ন নিয়ে আলোচনা হবে।